আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। সরকার গঠনের মাত্র এক মাসের মধ্যে প্রতিশ্রুত ফ্যামিলি কার্ড উদ্বোধন প্রধানমন্ত্রীর। পাইলট প্রকল্পের উপকার ভোগীদের উচ্ছ্বাস। প্রধানমন্ত্রী বলেছে ঈদের আগে আমাদেরকে ফ্যামিলি কার্ড দিবে, সে তার কথা রেখেছে। অসংখ্য ধন্যবাদ আমাদের অসহায় পরিবারদেরকে এই টাকাগুলো দেওয়ার জন্য। ভালো লাগতেছে, আমি তো টাকা পাইছি, মেসেজ পাইছি। চুয়াডাঙ্গায় বিএনপি নেতাকর্মীদের সাথে সংঘর্ষে আহত জামায়াত নেতা মৃত্যু। মাদারীপুরে আধিপত্য বিস্তারের জেরে একজনকে কুপিয়ে হত্যা। বিভিন্ন জেলায় জ্বালানি তেল নিয়ে ভোগান্তিতে গ্রাহকরা। রংপুর বিভাগের অনেক পাম্পে মিলছে না পেট্রোল। পাবনায় ভোক্তা অধিকারের অভিযানে বাড়িতে মিলল মিনি পাম্প। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। দেশের হতদরিদ্র নারীদের উন্নয়নে চালু হলো ফ্যামিলি কার্ড। প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকায় এই কর্মসূচির উদ্বোধন করেন। একই সাথে দেশের আরও 12 জেলায় পাইলটিং কর্মসূচির আওতায় দেয়া হয়েছে ফ্যামিলি কার্ড। এতে উচ্ছ্বসিত সুবিধাভোগী নারীরা। নাতিকে নিয়ে সংসার, বাড়ি বাড়ি কাজ করেন তিনি। হতদরিদ্র এই নারীর কাছে ফ্যামিলি কার্ডের 2,500 টাকা যেন সোনার হরিণ। কাজ পালে খাই, না পালে খাই না, এইভাবে দিন কাটি। আমার বড় খুব অভাব। ফ্যামিলি কার্ড দিয়ে যদি আমাদের টাকা পাই তাহলে আমাদের সংসার কিছু রাখা যাবে। প্রথম ধাপে 37,567টি পরিবারের হাতে ফ্যামিলি কার্ডের সেবা পৌঁছানোর উদ্যোগ নিয়েছে সরকার। ঠাকুরগাঁওয়ে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় সরকারের বহুমুখী পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। হতাশ হবেন না, হঠাৎ করে ওয়ে কেন পালে মুই কেন পানুনি, এটা ধৈর্য ধরেন, আপনিও পাবেন। একটু ধৈর্য ধরেন। চট্টগ্রামে পাইলটিং কর্মসূচির উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, সরকার গঠনের এক মাসের মধ্যেই নির্বাচনী ওয়াদা পূরণ করেছে বিএনপি। যিনি নারী প্রধান, তাকে যদি ক্ষমতায়ন করা না যায়, তার যদি সক্ষমতা বাড়ানো না যায়, তার যদি আত্মবিশ্বাস বাড়ানো না যায়, তার যদি সামাজিক সম্মান বাড়ানো না যায়, তাহলে আগামীর বাংলাদেশ গড়তে পারবো না। খুলনা সিটি কর্পোরেশনের 4,158 জন নারীকে ফ্যামিলি কার্ড দেয়া হয়েছে। এ সময় বন্ধ হয়ে যাওয়া রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো পুনরায় চালুর আশ্বাস দেন খুলনা 3 আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল। বগুড়া সদরের শাখারিয়া ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডে উদ্বোধন হয় ফ্যামিলি কার্ড কর্মসূচির। প্রথম ধাপে জেলায় 496টি ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পৌর এলাকার 79 জন নারীকে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। কর্মসূচি উদ্বোধন করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি। ভোলার চর ফ্যাশনে ফ্যামিলি কার্ড পেয়েছে হতদরিদ্র ও নিম্নবিত্ত 288টি পরিবার। কিশোরগঞ্জের ভৈরবে শিমুলকান্দি ইউনিয়নের 1010টি পরিবারকে কার্ডের আওতায় আনা হয়েছে। রাজবাড়ীর পাংশায় হাবাসপুরের 1201টি পরিবারকে কার্ড দেয়া হয়। সরকারি এই সুবিধার আওতায় এসেছে সুনামগঞ্জের কুলঞ্জ ইউনিয়নের 697টি পরিবার। বান্দরবানে 8 শতাধিক পরিবারের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। প্রথম ধাপে 1097টি পরিবার পাবে কার্ড। চুয়াডাঙ্গার জীবননগরে বিএনপি নেতাকর্মীদের সাথে সংঘর্ষে আহত বাঁকা ইউনিয়নের জামায়াতের আমির মুফিজুর রহমান চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। দুপুরে রাজধানীর একটি হাসপাতালে মৃত্যু হয় তার। এর আগে এই সংঘর্ষে মারা যান মুফিজুরের ভাই জামায়াত কর্মী হাফিজুর রহমান। স্থানীয়রা জানায়, উপজেলার সুটিয়া গ্রামের জামায়াত সমর্থক সোহাগের সাথে হাসাদাহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা মেহেদী হাসানের বিরোধ চলছিল। বিষয়টি মীমাংসার জন্য গত 28 ফেব্রুয়ারি রাতে হাসাদাহ বাজারে দুপক্ষের বৈঠকে বসার কথা ছিল। তবে সন্ধ্যার দিকে কথা কাটাকাটির জের ধরে সংঘর্ষে জড়ায় দুই পক্ষের নেতাকর্মীরা। এতে নিহত হন জামায়াত কর্মী হাফিজুর রহমান, আহত হন দুপক্ষের বেশ কয়েকজন। এ ঘটনায় দায়ের করা মামলায় মেহেদী ও তার বাবা এরই মধ্যে গ্রেফতার হয়েছে। মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সকালে পৌর শহরের নতুন মাদারীপুর এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, আধিপত্য বিস্তার নিয়ে সাবেক পৌর কাউন্সিলর মনিরুজ্জামান আক্তার হাওলাদারের সাথে এলাকার হাসান মুন্সির বিরোধ দীর্ঘদিনের। এর জেরে সম্প্রতি হাসান মুন্সির বড় ভাই শাকিল মুন্সিকে হত্যা করা হয়। এরপর দুপক্ষ দফায় দফায় সংঘর্ষে জড়ায়। এর জের ধরে সকালে মনিরুজ্জামানের চাচাতো ভাই আলমগীর হাওলাদারের উপর হামলা করে হাসান মুন্সির লোকজন। কুপিয়ে হত্যা করা হয় তাকে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় চাঁদপুরের মতলব উত্তরে এক কৃষক বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। স্বজনরা বলছেন, মেয়েকে উত্ত্যক্তের ঘটনায় স্কুলে অভিযোগ করায় ক্ষিপ্ত হয়ে হামলা চালায় অভিযুক্তরা। গুরুতর আহত অবস্থায় 13 দিন চিকিৎসাধীন থাকার পর ঢাকায় মারা যান তিনি। কিন্তু এখনও হামলাকারীদের কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে
চরম অনিশ্চয়তায় পড়েছে দরিদ্র পরিবারটি। মেয়ের স্কুলে যাওয়ার পথ নিরাপদ করার আকাঙ্ক্ষাই কাল হলো হতভাগ্য এক বাবার। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা পরিবারের সদস্যরা। আহাজারি যেন থামছেই না। চাঁদপুরের মতলব উত্তরের হরিণা গ্রামের বাসিন্দা 5 সন্তানের জনক জাকির হোসেন মিয়াজি কৃষিকাজ করে সংসার চালাতেন। পরিবারের অভিযোগ, জাকিরের 9ম শ্রেণীতে পড়ুয়া মেয়েকে স্কুলে যাওয়া আসার পথে দীর্ঘদিন উত্ত্যক্ত করত স্থানীয় কয়েকজন বখাটে। বিষয়টি জানালে তার বাবা লিখিত অভিযোগ করেন স্কুল কর্তৃপক্ষকে। এরপর থেকেই অভিযুক্ত ফাহিম, শাফিন ও তাদের সহযোগীদের রোষানলে পড়েন জাকির। তারা অনেকজন ডিস্টার্ব করতো, প্রায় 15-20 দিন যাবত তাদেরকে নিয়ে অনেক করতো। তারপর আমার স্বাস্থ্য বোন বাড়িতে বিষয় দিচ্ছে আমার চাচার কাছে, চাচা যে জিজ্ঞাসা করছে, আর আমার 2 চাচারা যে তারা রাতে সারার পর মারধর করছে অনেক। ওর মেয়ের কি স্কুলে যাওয়ার সময় ইডবিজিং করছে, এটার প্রতিবাদ করাতে জাকির সহ ওর ছোট ভাই হোসেন, ও 2 ভাইয়ে তারা এই সন্ত্রাসরা মারধর করছে। পুরা বাজারটার ভিতরে, এমন একটা বাজারের ভিতরে মনে করেন যে কিছু বলা পায়নি, এটি মনে করেন যে বলা পায়নি মারছে একদম পিঠায়, মনে করেন যে রড মট এটা দিয়ে মনে করেন যে বাইরে দিয়ে তোর একটা মানুষ এভাবে মারতে পারে না ভাই। পরিবার ও স্থানীয়দের দাবি, এই ঘটনার জেরে 23শে ফেব্রুয়ারি সন্ধ্যায় জাকির হোসেনের ওপর হামলা চালায় অভিযুক্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়। টানা 13 দিন চিকিৎসাধীন থাকার পর রোববার ভোরে মারা যান তিনি। জ্বালানি তেল নিয়ে গ্রাহকদের ভোগান্তি কমছেই না। বিভিন্ন জেলায় পাম্পগুলোতে আজও ক্রেতাদের লম্বা লাইন দেখা গেছে। রংপুর বিভাগের 8 জেলার অনেক পাম্পে মিলছে না পেট্রোল, বাধ্য হয়ে নিতে হচ্ছে অকটেন। পাম্প সংশ্লিষ্টদের দাবি, ডিপো থেকে সরবরাহ না পাওয়ায় ক্রেতাদের পেট্রোল দেওয়া হচ্ছে না। দেশের বিভিন্ন জেলায় গ্রাহকদের অভিযোগ, সরকারের বেঁধে দেওয়া নির্দিষ্ট পরিমাণ তেল দিয়ে প্রয়োজন মিটছে না তাদের। এদিকে নারায়ণগঞ্জে 4টি ডিপো থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল সরবরাহ করায় দেখা দিয়েছে দীর্ঘ লাইন। ডিলার ও এজেন্টদের অভিযোগ, চাহিদার তুলনায় ডিপো থেকে মাত্র 20 থেকে 30% তেল পাচ্ছেন তারা। যেহেতু পেট্রোলের সংকট আর আমাদের তো জ্বালানি লাগবেই পেট্রোল চাই দেখলে, সেক্ষেত্রে অকটেন দিয়ে চলতেছে, তো এই জন্য চালাচ্ছি। পেট্রোল তো কালকে শেষ হয়েছে সন্ধ্যার সময়, এখন অল্প অকটেন আছে অল্প একটু, সবাইকে 200 টাকা করে দিছি যেন সবাই একটু করে পায়। এই যে 3 দিন বয়ে থেকে 10 ব্যারেল তেল পাইলাম, 3 দিন বয়ে থেকে আমালা তেল দেয়, আমার এজেন্সিতে 1 ফোঁটা তেল দেয় না। আজকে এতদিন পর, 4 দিন পর আজকে আমরা এজেন্সি কিছু তেল পাইছি। ভারতের আসামের নুরালিগড় রিফাইনারি থেকে পাইপলাইনে দিনাজপুরের পার্বতীপুরের রেলহেড ডিপোতে ঢুকতে শুরু করেছে আমদানি করা 5000 মেট্রিক টন ডিজেল। আগামীকালের মধ্যেই পুরো তেল লোড হবে। ডিপোর ব্যবস্থাপক আহসান হাবিব জানান, সোমবার বিকেলে নুরালিগড় রিফাইনারি থেকে পাম্পিং করে পাইপলাইনে ডিজেল সরবরাহ শুরু হয়। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে আগামী 4 মাসে অতিরিক্ত 50,000 মেট্রিক টন ডিজেল আমদানি নিয়ে সম্প্রতি 2 দেশের মধ্যে আলোচনা হয়। পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহ নিতে 2017 সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে চুক্তি হয়। 2023 সালে উদ্বোধন হয় এই পাইপলাইন। পাবনার সাথিয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি বাড়িতে মিলেছে জ্বালানি তেলের মিনি পাম্প। দুপুরে উপজেলার ধুলাউড়ি গ্রামে এই অভিযান চালানো হয়।